এই পাগলা কুত্তার যদি মানসিকভাবে তার চিকিৎসা না করেন, আপনারা যদি না পারেন, রাজশাহী নগরীতে রাজশাহী সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দল আছে, যেখানে পাগল মানসিক ভারসাম্যহীনদেরকে তুলে নিয়ে গিয়ে ভ্যাকসিন প্রদান করা হয়। আপনারা যদি না পারেন, সেই রাজশাহী সিটি কর্পোরেশনকে অনুরোধ করেন তারা যেন এই পাগলা কুত্তাকে ভ্যাকসিন দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করেন। আপনারা সে কখনো কখনো নিজেকে মাননীয় উপাচার্যের ভূমিকায় অবতীর্ণ করছেন, তিনি কখনো পুলিশ হয়ে যাচ্ছেন, তিনি কখনো আনসার বাহিনী হয়ে যাচ্ছেন, তিনি কখনো আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়ে তুলে নিচ্ছেন। 2002 সালে হলিউডের একটি বিখ্যাত মুভি রয়েছে, যেটি নার্সিসিজম সিনড্রোমে আক্রান্ত রোগীদেরকে ওপর নিয়ে নির্মিত। সেই নয়, সকলদের ধৈর্যের সাথে সতর্কতার সাথে এই ষড়যন্ত্র মোকাবেলা করার নির্দেশ হল। আমরা কোন সংঘাত চাই না, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সুষ্ঠু পরিবেশ চাই, আমরা সকলে সহাবস্থান চাই। আপনারা যারা ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছেন, আমরা যাই, আপনাদের সকলের হৃদয়ে রক্তকরণ হয়েছে, তবু ধৈর্য ধরে সকল আপনারা বড় রাজনৈতিক ছাত্র সংগঠনে দায়িত্বশীল আচরণের জন্য ধৈর্য নিয়ে সকলে সহাবস্থান নিশ্চিত করার দায়িত্ব নিয়ে আমরা একের পর এক হামলা, শিক্ষক অফিসার সমাজে তারা হামলা চালিয়ে যাচ্ছে। আমাদের এই ব্যানার ছিঁড়ে জাতীয়তাবাদী দলকে নিঃশেষ করা যাবে না। আমাদের হৃদয় আজকের ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তার যেভাবে সে এই ব্যানারটিকে আবার হাতে নিয়ে ছিঁড়ে ফেলে দিল, আমরা অত্যন্ত মর্মাহত। তার এই ন্যাক্কারজনক কাজের জন্য আমি এখানে এসে ছাত্র দলের সাথে একাত্মতা করে আমি নিন্দা, তীব্র নিন্দা, ঘৃণা, প্রতিবাদ এবং কঠিন বিচারের আওতায় এনে তার শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। সে যেন ভবিষ্যতে এইরকম কোনো আচরণ না করতে পারে। এই 53 সাল থেকে আজ অবধি এই রাজশাহী বিশ্ববিদ্যালয় 73-এর অধ্যাদেশ অনুযায়ী এই অঙ্গনে যত আন্দোলন সংগ্রাম হয়েছে,